আল্লাহ আমাকে বলবেন, চারটা কথা বলবে। বলেন তো আমাদের নবী যখন সেজদায় থাকবে, রব আমার নবীকে কয়টা কথা বলবেন? এক নাম্বার, ইরফা রাসাক, হাবিব মাথা উঠান। দুই নাম্বার, সাল তু'তা, হাবিব আপনি চান, যা চাইবেন সেটাই দেওয়া হবে। তিন নাম্বার, কুল তুসমা, হাবিব আপনি বলেন, আপনার কথা শোনা হবে। চার, ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন, মঞ্জুর করা হবে। কয়টা কথা বলছে? এক নাম্বার, মাথা উঠান। দুই নাম্বার, আপনি চান, দেওয়া হবে। তিন নাম্বার, আপনি বলেন, যা বলেন আমি রব আপনার কথা শুনবো। চার নাম্বার, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আল্লাহ তখন বিচার ব্যবস্থা শুরু করবে। ওই যে মানুষগুলা পেরেশান, বিচার ব্যবস্থা যেন শুরু করে। আল্লাহ যখন বিচার ব্যবস্থা শুরু করবেন, তখন আল্লাহ কিয়ামতের মাঠে ওজনের পাল্লা স্থাপন করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা স্থাপন করব। এই আয়াতটা ইমাম বুখারী তার বুখারীর সর্বশেষ হাদিস, এই হাদিস আনার আগে দলিল হিসাবে এই আয়াতটা আনছে। বুখারীর ৭৫৬৩ নম্বর হাদিস, মানে সর্বশেষ হাদিস। এই হাদিস উনি আনছে, আর হাদিসের সপক্ষে একটা দলিল হিসাবে কোরআনের যে আয়াতটা আনছে সেটা হলো এই আয়াত, যে আয়াতে আল্লাহ বলতেছে, শোনো, কিয়ামতের মাঠে আমি ওজনের পাল্লা স্থাপন করি। কিসের পাল্লা? এবার বলেন, কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন, একমাত্র বিচারক কে? তাহলে আল্লাহ বিচারক। মানুষ হবে আসামি, আসামিদের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য সাক্ষীর প্রয়োজন, ঠিক না? মানুষ আসামি হবে, আল্লাহ বিচারক। এই আসামিদের পক্ষে বিপক্ষে সাক্ষী হিসাবে সেদিন কিয়ামতের ময়দানে চার সাক্ষী। বলেন, কিয়ামতের ময়দানে কয় সাক্ষী? চার সাক্ষী। এক নাম্বার সাক্ষী জমিন, দুই নাম্বার সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, তিন নাম্বার সাক্ষী আমার আপনার সাথে এই মুহূর্তেও আছে, আমাদের দুই পাশে আছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, ফেরেশতাগণ, সংরক্ষণকারী ফেরেশতাগণ। চার নাম্বার সাক্ষী স্বয়ং আল্লাহ। বলেন, চার নাম্বার সাক্ষী স্বয়ং আল্লাহ। সাক্ষীগুলো মনে রাখেন। এক, জমিন। আমি আবার একবার বলি, পরে সবক দিয়েন। এক নাম্বার জমিন, দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, তিন নাম্বার সম্মানিত লেখকগণ, চার নাম্বার স্বয়ং আল্লাহ। বলেন তো কয় সাক্ষী? এক, দুই, তিন লেখকগণ, চার আল্লাহ। এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, এই প্রশ্নের অগ্রিম উত্তরটাও দিয়ে দিই। আজকে আমি বয়ান করে এখান থেকে চলে যাওয়ার পরে প্রশ্নটা জাগতে পারে, অথবা এখনো অনেকের জেগে থাকতে পারে। চলে যাওয়ার পর হয়তো এলাকার আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারেন বিষয়টা, হুজুর কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে তো আল্লাহই যথেষ্ট, বাকি তিন শ্রেণীর সাক্ষীর কি দরকার ছিল? সাক্ষী হিসাবে যথেষ্ট কে? আচ্ছা, আমরা কে কি করছি না করছি কে জানে? তো আল্লাহ ওই সাক্ষীগুলা কেন আনবে? আল্লাহ কিয়ামতের মাঠে বলে দিলে হয়, তুমি এই কাজ করছো, তোমার ঠিকানা জান্নাত, তুমি এইগুলা করেছো, তোমার ঠিকানা জাহান্নাম, বাস শেষ। তাহলে আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট হওয়া সত্ত্বেও আরো কয় শ্রেণীর সাক্ষী আনবে আল্লাহ? এটার উত্তর হলো, কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। অন্য তিন শ্রেণীর সাক্ষী এজন্য আনবে, আল্লাহ ওই সাক্ষীগুলা এনে বান্দাকে যদি জাহান্নামেও দেয়, আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে তারে প্রমাণ করায় দিবে, বান্দা আমি আল্লাহ তোমার উপরে একটু জুলুম করি নাই, এটা বুঝানোর জন্য ওই সাক্ষীগুলা আনছি, যেন তোমার অন্তরে এই কথা বদ্ধমূল হয় যে আমি জাহান্নামে গেল, রব আমার উপরে জুলুম করে নাই, বরং আমি যেই অপরাধ করেছি, সাক্ষী তো আরো আছে, এরাই তো প্রমাণ করে যে আমি যে অপরাধী। আল্লাহ যে জুলুম করেন না, এটা প্রমাণ করার জন্য বাকি তিন শ্রেণীর সাক্ষী আনবেন। বলেন, যে জাহান্নামে যাবে তার উপর আল্লাহ কি করেন না? ওরে ওরে প্রমাণ করাবে আল্লাহ। মানে আল্লাহ তো এটার মুখাপেক্ষী না, এরপরও ওরে যেন আল্লাহ, ও যেন বুঝতে পারে যে বান্দা আমি রব কিন্তু তোমার উপর জুলুম করিনি। এক নাম্বার সাক্ষী জমিন। প্রায় সময় দেখবেন ওলামায়ে কেরাম বা আপনাদের ইমাম সাহেবরাও মাগরিবের নামাজে একটা সূরা পড়ে, সূরাতুল জিলজাল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার 4 নাম্বার আয়াতে আছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন কিয়ামতের ময়দানে জমিন তার বৃত্তান্ত সব আল্লাহর কাছে বর্ণনা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যা আসছে, জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সেদিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমি জমিনের উপর অমুক সময় অমুক দিনে ওই মুহূর্তে এই এই নাফরমানি করেছে, আমি জমিন সাক্ষী দিলাম, তুমি বিচার করো। আজকে এখন থেকে জমিনটার দিকে
প্রতিদিন তাকাইবেন, হাঁটার সময়, বসার সময়, শোয়ার সময়, যে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হতে পারে, এটা যেন না হয়। 2 নম্বর সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিহ্বা আছে, চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, আবার দেখেন এই শরীরে চামড়া আছে না? 18 12 11 নম্বর পৃষ্ঠা সূরা নূরের এক আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জিহ্বা, ওয়া আইদিহিম তাদের হাত, ওয়া আরজুলুহুম তাদের পা। উজানি এলাকার মুসলমান ভাইয়েরা, বদরপুর মধ্যনগরের মুসলমান ভাইয়েরা, অনেক সময় হুজুর সুদের ওয়াজ করলে আপনারা হুজুরের উপর বিরক্ত হন, হুজুর সুদের আলোচনা কেন করলো? ঠিক আছে, আপনার বিরক্ত, যদিও হওয়াটা আপনার এটা সঠিক না, কিন্তু আপনি বিরক্ত হলেন কিছুক্ষণের জন্য। আমি আপনার পক্ষে কথা বলি, আচ্ছা ঠিক আছে, আপনি বিরক্ত হয়েছেন, হুজুরের কথা পছন্দ হয় নাই, বুঝলাম যে হুজুর সুদের ওয়াজ করছে দেখা আপনার গায়ে লাগছে, কিন্তু কিয়ামতের মাঠে আপনার জিহ্বা যখন আল্লাহকে বলবে, আল্লাহ সুদের আলোচনাটা এই মুখ দিয়েও করছে, সুদের লেনদেনটা মুখ দিয়ে করছে, হাত বলবে আল্লাহ হ্যাঁ 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 আমি হাত দিয়ে সুদের বিষয়টা ধরছে, পা বলবে আল্লাহ একদম ঠিক কথা, আমার মাধ্যমে হাইটা হাইটা গিয়ে সুদের অর্থটা গ্রহণ করছে। ইমাম সাহেব আপনার চোখের কাটা হয়ে গেল সুদের ওয়াজ করার কারণে। এখন এক কাজ করেন, আজকে হাত আর জিহ্বা আর পাটা কাইটা ফেলেন, কারণ আপনি সুদের বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার জিহ্বা, তো জিহ্বাটা কেটে ফেলেন। আপনার হাত সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে। তাহলে বলেন তো, আপনার শত্রু কি দূরে না আপনার শরীরে আছে? শরীরে। আপনার বিরুদ্ধে যে সাক্ষী দিবে সে তো আপনার শরীরে আছে। এখন ঘটনা কি ঘটবে জানেন? মাঝে মাঝে মুখ দিয়ে যখন কথা বলবে না ওই বান্দা, তখন আল্লাহরে বলবে, অনেক সময় জিহ্বা তো মনে করেন সাক্ষী দিবে, এটা একটা। বান্দারে যখন আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি এগুলা করছো, তখন বান্দা মিথ্যা কথাও বলতে পারে, আল্লাহ আমি করি নাই। যেই মাত্র বলবে করি নাই, সাথে সাথে আল্লাহ তার মুখের মধ্যে একটা মোহর মাইরা দিবে। এটা সূরা ইয়াসিনে আছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। তাহলে জিহ্বার কথা গেল, হাতের কথা গেল, পায়ের কথা গেল। এবার দেখেন কান, চোখ। 24 পারা 17 18 নম্বর পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদা 20 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া চামড়া। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষগুলা বলবে, চামড়া তুই কেন সাক্ষী দিলি? কান সাক্ষী দিল, চোখ সাক্ষী দিল, জবান সাক্ষী দিল, হাত সাক্ষী দিল, পা সাক্ষী দিল, সব বুঝলাম। ও চামড়া তুইও কিভাবে সাক্ষী দিলি? তুইও কি কথা বলতে পারোস কিনা? কিরে চামড়া তুইও কথা বলতে পারোস? চামড়ারে বলবে মানুষ। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়া কথা বলা শুরু করবে। চামড়া বলবে, এই শোনো, যে আল্লাহ চাইলে সবকিছুরে কথা বলাইতে পারে সেই আল্লাহ আজকে আমি চামড়াকেও কথা বলার যোগ্যতা দিছে, তাই তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিতেছি। বলেন, আবার আপনার বিরুদ্ধে যদি শত্রু যে কিয়ামতের মাঠে যে সাক্ষী দিবে, দূরে না শরীরে আছে? তো এখন একটু কিছুক্ষণের জন্য একটু ধরে নেন কথাটা, যে আজকে হুজুর, কোনো হুজুর যদি আজকের মাহফিলে বসে সুদের ওয়াজ করে, আর আপনি চিন্তা গেলেন হুজুর এত কষ্ট করে দাওয়াত দিয়ে আনছি এলাকায় সুদের ওয়াজ করার জন্য, আচ্ছা ঠিক আছে হুজুরে আমরা বইলা দিব, হুজুর আপনি সুদের ওয়াজ করেন না, এখন করলো না হুজুরে, আপনার হাতের কি হবে সেটা বলেন? আপনার জিহ্বার কি হবে? আপনার চোখের কি হবে? আপনার পায়ের কি হবে? আপনার পা তো আপনার বিরুদ্ধে বলে দিবে, আপনার হাত তো আপনার বিরুদ্ধে বলে দিবে, আপনার জবান বলে দিবে, আপনার চোখ বলে দিবে। তাহলে বাঁচার রাস্তা নাই। তাহলে বলেন, 1 নাম্বার সাক্ষী জমিন, 1 নাম্বার সাক্ষী 2 নাম্বার সাক্ষী প্রত্যেক দিন এই অঙ্গ প্রত্যঙ্গের দিকে একটু তাকাইবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার
হাতের এবং জবানের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, আমি নবী ঘোষণা করলাম সেই খাঁটি প্রকৃত মুসলমান। আমার আপনার জবান হাত দিয়ে যেন কাউকে কষ্ট না দিই। রয়ে গেল অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম, নবীজি বলেন তোমরা আমাকে 6টি জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও, আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। বলেন আমরা নবীরে কয় জিনিসের জিম্মাদারি নিশ্চয়তা দিতে হবে? নবী আমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হবে যদি আমরা কয়টা বিষয়ের নিশ্চয়তা দিতে পারি। 1 নাম্বার, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন কথা বলবা সত্য কথা বলবা, যখন কথা বলবা সত্য কথা বলবা। 2 নাম্বার, ওয়া আউফু ইজা ওয়াআদতুম, যখন ওয়াদা করবা ওয়াদাটা পুরা করবা। 3 নাম্বার, ওয়া আদ্দু ইজা তুমিনতুম, যখন আমানত রাখা হবে আমানত আদায় করবা, পুরা করবা। 4 নাম্বার, ওয়া গুদ্দু আবসারাকুম, নজর নিচে রাখবা। 5 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত করবা। 6 নাম্বার, ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলা কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা। বলেন তো কয় জিনিসের নিশ্চয়তা দিতে হবে? 1 নাম্বার সত্য কথা বলবা, 2 নাম্বার ওয়াদা পুরা করবা, 3 নাম্বার আমানত যতভাবে আদায় করবা, 4 নাম্বার নজর নিচে রাখবা, 5 নাম্বার লজ্জাস্থান হেফাজত করবা, 6 নাম্বার এই হাতগুলা দিয়ে কাউকে কষ্ট দিবা না, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। তাহলে গেল অঙ্গ প্রত্যঙ্গের কথা। 2 নাম্বার সাক্ষী গেল। 3 নাম্বার সাক্ষী কি জানি? সম্মানিত লেখকগণ, আজকে যে সূরাটা তেলাওয়াত করছি এই সূরার 10, 11, 12 নম্বর আয়াতে আছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের কাছে রয়েছে সংরক্ষণকারী ফেরেশতাগণ। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। তোমাদের কাছে রয়েছে সম্মানিত লেখকগণ, সংরক্ষণকারী ফেরেশতাগণ, সম্মানিত লেখকগণ, তোমরা যা করো তারা তা জানে। এখন ফেরেশতারা যে আমাদের কর্মকাণ্ড লেখে এই দলিল কোথায় আছে? 25 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আছে, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতাগণ তাদের কাছে থাইকা তাদের সমস্ত কর্মকাণ্ডগুলা লিপিবদ্ধ করে ফেলে। এবার সবাই আমরা একসাথে বলি, বলেন ফেরেশতাগণ, সম্মানিত লেখকগণ, সংরক্ষণকারী ফেরেশতাগণ আমাদের কর্মকাণ্ড দেখে জানে লেখে, দেখে জানে লেখে। এবার লেখার পর বলেন সবাই, লেখার পর এই লেখাগুলাই কিয়ামতের ময়দানে বই আকারে আল্লাহ উপস্থিত করবেন। এই যে ফেরেশতারা যেগুলো লিখতেছে না, এখন ফেরেশতারা সাক্ষী দিবে কিয়ামতের মাঠে, আল্লাহ আমরা তো ওদের এই বিষয়গুলো লিখছিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এভিডেন্স কোথায়, এভিডেন্স দেখাও। দুনিয়াতে আদালতে এভিডেন্স লাগে না, যখন নাকি উকিল সাহেব বিচারকের সামনে যখন আপনার আইনজীবী কথা বলে তখন বিচারক কি বলে? প্রমাণ পেশ করেন। ফেরেশতারা যখন কথা বলবে আল্লাহ বলবে ফেরেশতারা প্রমাণ দেখাও। তখন ফেরেশতারা বলবে আল্লাহ আমরা যে লিখছি এটা ওর গলার মধ্যে তো আপনি ঝুলায় রাখছেন, আল্লাহ ওখানে দেখেন সব লেখা আছে। 15 পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, সেদিন তার আমলনামাটা আমি খাতা হিসাবে বের করব আর সে তার আমলনামাটাকে খোলা দেখতে পাবে। বলেন আমলনামা বই হিসাবে বের করবে কে? আল্লাহ, আর সেটাকে আবার বান্দা দেখবে খোলা খোলা। এবার আল্লাহ বলবে বান্দা চিনো, এটা চিনো, ইকরা কিতাবাক, পড়ো তো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট। বান্দা পড়বে, কোন কোন বান্দা এরকম বড় বড় চোখ করবে। 15 পারার 18 নম্বর পৃষ্ঠা আছে, ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবী আপনি অপরাধীদেরকে সেদিন দেখবেন বড় বড় চোখ করে আমলনামার দিকে তাকায় রয়েছে আর আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব,
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? ছোট বড় কিচ্ছু ছাড়ে নাই, আড়ালে আবডালে আলোতে আধারে প্রকাশ্যে অন্ধকারে সব দেখি আমলনামায় লেখা, যা করছি সব লেখা। এ হলো আমলনামা। ফেরেশতারা সাক্ষী দিবে, আল্লাহ বলবে এভিডেন্স দাও, এভিডেন্স এভিডেন্স। ফেরেশতারা এভিডেন্সও পেশ করবে। এ হলো 3 নম্বর সাক্ষী। এই 3 সাক্ষীর মাধ্যমে বান্দারে আল্লাহ বুঝাবে, বান্দা আমি কিন্তু তোমার উপর জুলুম করিনি। তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে জমিন, তোমার বিরুদ্ধে সাক্ষী দিছো তুমি, তুমি মানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে তোমার সংরক্ষণকারী ফেরেশতাগণ। বান্দা সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট ছিলাম। আল্লাহ কোরআনে বলেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তো আল্লাহ বলেন আমি যথেষ্ট, বাকি ওই সাক্ষীগুলো আনলাম কেন জানো? ফালা তুজলামু নাফসুন শাইআ, আমি কোরআনে বলে দিয়েছি সেদিন কোনো বান্দার উপর কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না। আমি যে তোমার উপর জুলুম করি নাই সেটা আমি আজকে তোমার সামনে প্রমাণ করলাম। এবার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করবে, ওজনের পাল্লায় আমলনামা দেওয়া হবে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা হলো আমল ওয়ালাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমল ওয়ালা বুঝেননি? বান্দা, বান্দা। আচ্ছা আমি সে আলোচনা যাচ্ছি না, সেটাতে গেলে আবার বুখারীর শেষ হাদিসের উপর আলোচনা করতে হবে, সেখানে যাচ্ছি না। আমল নামাটা মনে করেন পাল্লায় ওজন করা। আমল ওজন করার পর যার নেকির পাল্লা ভারী হবে তার আমল নামা দেওয়া হবে ডান হাতে, যার বদির পাল্লা ভারী হবে তার আমল নামা দেওয়া হবে বাম হাতে। আল্লাহ তাআলা বলেন আমল নামা যার ডান হাতে হবে সে গিয়ে অন্যান্যদেরকে বলবে এই দেখো ইকরাউ কিতাবিয়া, আমার আমল নামাটা পইরা দেখো আমি পাস পাস করছি। সুবহানাল্লাহ। হ্যাঁ দেখে না এসএসসি এইচএসসিতে পাস করে বাবারে ফুফুরে খালারে মিষ্টি নিয়ে খালা দেখেন আমি পাস করছি। মোবাইলে রেজাল্টটা দেখে আম্মারে দৌড়াই দিয়ে বলে আম্মা এই যে আমার রেজাল্ট গোল্ডেন পাইছে আপনি দেখেন আম্মা, ঠিক না? গিয়ে বলে না? কিয়ামতের মাঠে বান্দা আমলনামা ডান হাতে পেয়ে অন্যদেরকে ঘুষিতে বলবে ইকরাউ কিতাবিয়া, এই আমার আমলনামা পড়ো না তোমরা, আমি জান্নাতের পাশ পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা জান্নাতে থাকবে, উঁচু জান্নাতে, অনেক উঁচু জান্নাতে থাকবে। এর মানে সুউচ্চ প্রাসাদের মধ্যে থাকবে। কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের ফলগুলার ছড়িগুলা তার মুখের কাছে থাকবে, দানিয়া মুখের কাছে থাকবে, সেই ফল সে খাবে। আল্লাহ বলেন কুলু, বলা হবে সেদিন খাও, ওয়াশরাবু পান করো, হানিআন যেভাবে মন চায়, যখন মন চায়, যতটুকু মন চায়। সবাই একসাথে বলি না, একটু বলেন, বলেন খাও পান করো যেভাবে মন চায়, যখন মন চায়, যতটুকু মন চায়, যতক্ষণ মন চায়, খাও খাও খাও, ইচ্ছা মতো খাইতে থাকো তুমি। কেন বান্দা জানো? বিমা আস্তাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে যে ভালো কাজ করছো না এই জন্য আমি আল্লাহ তোমারে এত ভালো অবস্থা রাখছি। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ওই ব্যক্তির ব্যাপারে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে খুজু, এটারে ধরো, ফাগুল্লুহু বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের কিনারা নিয়ে ধাক্কা মাইরা গর্তে ফেলায়া দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর এটাকে ৭০ গজ শিকল দিয়ে বাঁধো। তাফসীরের কিতাবে আসছে কারো কারো শিকলটা নাকের 2 ছিদ্র দিয়ে ঢুকিয়ে পেছনের রাস্তা দিয়ে বের করা হবে, এইভাবে তার শরীরটা পেঁচিয়ে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। যা, এই কথাটাই আজকে আমাদের আলোচনায় আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ওই যে 5 নম্বর আয়াত। সেদিন মানুষ জানতে পারবে সে কি করেছে আর সে কি করে নাই, সেদিন মানুষ এটা জানতে পারবে। আর সূরা কিয়ামা আছে মানুষকে জানিয়ে দেওয়া হবে সেদিন সে কি আগে থেকে দুনিয়া থেকে থাকতে কি প্রেরণ করেছে আর কি পাঠায় নাই। এই হলো আপনার আজকের আলোচনার 5 নম্বর আয়াত। তাহলে আগের 4টা আয়াত আবার শুনিনি আমরা যারা পরে আসছেন। 1 নম্বর আয়াত সূরা ইনফিতরের, আসমান যখন ফেটে যাবে, কেন ফাটবে মনে আসেনি? আল্লাহর ভয়ে অথবা ফেরেশতারা নামার জন্য। 2 নম্বর নক্ষত্র রাজি যখন ঝরে পড়বে, ঝরে পড়ে কোন জিনিস বলেন তো? যেই জিনিস আটকে থাকে, বলেন নক্ষত্র রাজিগুলা কার হুকুমে আটকে আছে? যখন রব বলবে তখন আবার কি পড়বে? এগুলা ঝরে পড়বে। 3 নাম্বার ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলা উত্তাল হবে, উদ্বেলিত হবে, সারা পৃথিবীর সমুদ্র একটা হয়ে যাবে, হওয়ার পর আগের সূরায় আছে ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্র উত্তপ্ত হয়ে যাবে। 4 ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরগুলা যখন উন্মোচিত করা হবে, এটার ব্যাখ্যা আমরা কি করেছি? উল্টিয়ে দেওয়া হবে, কবর থেকে সকলকে বের করা হবে, হওয়ার পর সবাই জানতে পারবে সেদিন কি করেছে আর কি করে নাই। এটা জানবে কিভাবে? সেটার জন্য আমরা লম্বা হাদিস বিস্তারিত শুনলাম। ওই ব্যক্তিকে যখন কিয়ামতের মাঠে আল্লাহ বিচারের মুখোমুখি করবে, প্রধান সাক্ষী মোট কয় শ্রেণীর সাক্ষী হবে সেদিন? 3।
এক নাম্বার সাক্ষী হবে কি? জমিন। 2 নাম্বার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। 3 নাম্বার লেখকগণ। 4 স্বয়ং প্রধান সাক্ষী কে হবেন? বলেন আগের 3 সাক্ষী প্রয়োজন ছিল আল্লাহর? আল্লাহ কি কোনো সাক্ষীর মুখাবেদ কি? কেন আনবে? বান্দাকে বুঝিয়ে দিবে আমি তোমার প্রতি কোনো জুলুম। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ আমল নামা নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।